বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। স্বামীর অপমান সহ্য করে শেষমেশ ঘর ছাড়ল লাজু। এটা কি তার জীবনের সবচেয়ে বড় ভুল নাকি সাহসী সিদ্ধান্ত? অনুভবের পাশে আশ্রয় নিলেও চারদিকে ছড়াচ্ছে অপবাদ আর ষড়যন্ত্রের আগুন। সামনে মুখোমুখি সংঘর্ষ। লাজুর লড়াই কি এনে দেবে মুক্তি নাকি আরও ভয়ঙ্কর বিপদ? নিজের স্বামীর হাতে অপমানিত হয়ে মাঝ রাস্তায় অসহায় লাজু। কিন্তু এই এক রাতের সিদ্ধান্তই কি তার জীবনে ডেকে আনবে মহাবিপদ? সুদেবের চর খেয়ে বাড়ি ছেড়ে অনুভবের কাছে চলে গেল লাজু। কিন্তু এই এক সিদ্ধান্তই কি তার জীবন বদলে দেবে নাকি আরও বড় ঝড় অপেক্ষা করছে? জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে। গল্পের শুরুতেই দেখা যায় লাজির শরীর ভীষণ খারাপ, তবুও নিজের কষ্ট লুকিয়ে রাখতে চাইছে সে। অনুভব বুঝতে পারে সবকিছু, তাই নিজের গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দিতে চায়। কিন্তু লাজুর চোখে তখন অদ্ভুত এক দ্বন্দ্ব। সে আসতে বলে, তুমি আমার জন্য আর কত করবে বলো, আমার খুব খারাপ লাগে। অনুভব একটু হেসে বলে, তোমার জন্য এই কষ্টটাই আমার ভালো লাগা। আর শোনো, বেশি কথা না, এখন তোমার শরীরটাই সবচেয়ে জরুরি। তুমি বাড়ি গিয়ে শুধু বিশ্রাম নেবে। তার কথায় যত্ন ছিল, কিন্তু লাজুর মনে ছিল ভয়। সে জানে এই গ্রামের মানুষ কেমন কথা বানায়, তাই মাঝপথেই থামিয়ে দেয় গাড়ি আর বলে, আমি এখান থেকে চলে যেতে পারবো, তুমি আর এগিও না, কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। অনুভব থেমে যায়, কিন্তু তার চোখে স্পষ্ট কষ্ট। সে বলতে চায় অনেক কিছু, কিন্তু শুধু বলে, আমি সব সময় তোমার পাশে আছি, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু তাদের অজান্তেই একজন সবকিছু দেখে ফেলে আর মনে মনে ঠিক করে এই খবর পৌঁছে দেবে সুদেবের কাছে। লাজু ধীরে ধীরে বাড়ির পথে হাঁটে, হাতে একটা জলের বোতল। অনুভব দিয়েছিল, সেই বোতলটা যেন তার একমাত্র ভরসা। বাড়িতে ঢুকতেই গৌরী আর দীপা হবাক হয়ে যায় লাজুর অবস্থা দেখে। মুখ শুকিয়ে গেছে, চোখে ক্লান্তি। তবুও লাজু বলে, আমি ঠিক আছি। কিন্তু কমলার চোখে কোনো মায়া নেই, বরং রাগ। সে তীক্ষ্ণ গলায় বলে, তোমাকে কে বলেছিল এখানে আসতে? তোমার মতো অসুস্থ মেয়েকে আমি এই বাড়িতে রাখতে চাই না। এই কথাগুলো যেন লাজুর বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। তবুও সে চুপ করে থাকে, কারণ সে জানে এই বাড়িই তার একমাত্র আশ্রয়। ঠিক তখনই অন্যদিকে আগুন জ্বলে ওঠে। গ্রামের সেই লোক সুদেবের কানে সব বলে দেয়। ইঙ্গিতে অপমান করে বলে, তোর বউ এখন বড় হয়ে গেছে, গাড়িতে করে আসে শহরের ছেলের সাথে। সুদেবের মাথায় রক্ত চড়ে যায়। সে আর কিচ্ছু শুনতে চায় না, শুধু প্রমাণ চাই। বাড়িতে ফিরেই লাজুকে জিজ্ঞেস করে, তুই একা এলি? লাজু ভয়ে হ্যাঁ বলে, কিন্তু সেই এক মিথ্যে কথাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। হঠাৎ করেই সপাটে এক চড় বসিয়ে দেয় সুদেব। চারদিকে নিস্তব্ধতা নেমে আসে। লাজুর চোখে জল ভরে যায়। সে কাঁপা গলায় বলে, তুমি আমাকে মারলে কেন? সুদেব চিৎকার করে বলে, কারণ তুই মিথ্যে বলেছিস, তুই অন্যের গাড়িতে এসেছিস, তোর এত সাহস হলো কিভাবে? এই অপমান আর সহ্য করতে পারে না লাজু। সে দীর্ঘ গলায় বলে, যদি তোমার মনে হয় আমি ভুল, তাহলে আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না। আজই সব সম্পর্ক শেষ করে চলে যাব। কমলা তখন ঠান্ডা গলায় বলে, জানতাম একদিন এমন হবেই। এই মেয়েকে পড়তে পাঠিয়ে বড় ভুল করেছি। এই কথাগুলো লাজুর শেষ ভরসাটুকুও ভেঙে দেয়। তার ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বিস্ফোরিত হয়। সে ভাবে আর নয়, আজই বেরিয়ে যেতে হবে। যেখানেই হোক, নিজের সম্মান নিয়ে বাঁচতে হবে। অন্যদিকে অনুভব সব শুনে ক্ষোভে ফেটে পড়ে। সে বনলতাকে সোজা বলে দেয়, লাজুর জীবনে আর কেউ বিষ ঢালতে পারবে না, আর খুব শিগগিরই সব বদলে যাবে। এদিকে লাজু দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকায়। এই বাড়ি, এই মানুষগুলো কি কখনো তাকে আপন করে নিয়েছিল, নাকি সবটাই ছিল একটা ভ্রম? তারপর সে এক পা বাড়ায় অজানা ভবিষ্যতের দিকে। কিন্তু প্রশ্ন একটাই, সামনে কি অপেক্ষা করছে লাজুর জন্য? ভালোবাসা না আরও বড় বিশ্বাসঘাতকতা? আর সুদেব কি থেমে যাবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু করতে চলেছে? গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু আসল ঝড়। লাজু দরজার চৌঘাট পেরিয়ে বেরিয়ে গেল, কিন্তু সেই এক পা যেন তার জীবনের সব কিছু বদলে দিল। পিছনে কেউ ডাকল না, কেউ থামালো না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল সবাই। যেন এই বাড়ির সাথে তার সম্পর্কটা আগেই শেষ হয়ে গিয়েছিল। রাত নেমে এসেছে, আকাশ ভরা অন্ধকার। লাজু একা হাঁটছে, বুকের ভেতর ভয়, কষ্ট আর অজানা একটা শূন্যতা। হঠাৎ মনে পড়ে অনুভবের কথা। সে কি সত্যিই তার পাশে থাকবে, নাকি এটাও একটা ভুল ভরসা? এদিকে বাড়ির ভেতরে ঝড় থামেনি। সুদেবের রাগ আরও বাড়ছে। সে ভাবে, লাজু এত সাহস পেল কোথা থেকে? তার মাথায় ঘুরছে শুধু একটাই চিন্তা, এই মেয়েকে সে সহজে ছাড়বে না। যেভাবেই হোক ফিরিয়ে এনে তাকে শিক্ষা দিতেই হবে। অন্যদিকে অনুভব অস্থির হয়ে পড়েছে। সে বারবার ফোন করছে, কিন্তু লাজুর ফোন বন্ধ। হাওয়ার মতো উধাও হয়ে গেছে লাজু। কোথায় গেল, কিভাবে আছে, কিছুই জানে না। তার মনে কেমন অজানা ভয় ঢুকে যায়। লাজু হাঁটতে হাঁটতে রাস্তার ধারে বসে পড়ে। শরীর আর চলতে চায় না, চোখ ঝাপসা হয়ে আসছে। হঠাৎ একটা গাড়ির আলো এসে পড়ে তার মুখে। গাড়িটা থেমে যায়, একজন নেমে আসে।
লাজু ভয়ে সরে যেতে চায়, কিন্তু সেই কণ্ঠস্বর শুনেই থমকে যায়। অনুভব ছুটে এসে বলে, তুমি এখানে কি করছো? তুমি ঠিক আছো? লাজু আর নিজেকে ধরে রাখতে পারে না, চোখের জল গড়িয়ে পড়ে। সে বলে, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। অনুভব ধীরে তার হাত ধরে বলে, আছে, তোমার জায়গা আছে আমার কাছে, এবার আর তোমাকে একা ছাড়ব না। এই দৃশ্যটা দূর থেকে কেউ দেখছিল। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই মানুষটা আর কেউ নয়, সুদেব। সে লাজুকে স্মরণ করে এখানে এসে পৌঁছেছে। তার চোখে তখন আগুন। সে মনে মনে শপথ করে আজই সব শেষ করবে। পরদিন সকালে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন। লাজু নাকি রাতে পালিয়ে গেছে শহরের ছেলের সাথে। মানুষের কথায় আগুন লাগে, আর সেই আগুনে পুড়ে যাচ্ছে লাজুর সম্মান। অনুভব লাজুকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সেখানেও শান্তি নেই। বনলতা আর অন্যরা সন্দেহের চোখে তাকায়। লাজু বুঝতে পারে তার জন্য যুদ্ধটা এখনও শেষ হয়নি, বরং শুরু হয়েছে। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ে। সবাই চমকে ওঠে। দরজা খুলতেই দেখা যায় সুদেব দাঁড়িয়ে আছে, চোখে রাগ আর অপমানের আগুন। সে চিৎকার করে বলে, লাজু, বাইরে বেরিয়ে আয়, আজ তোর সব হিসাব মিটিয়ে দেব। লাজুর বুক কেঁপে ওঠে, কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ে না। ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে আর ভয় নেই, আছে শুধু একটা দৃঢ়তা। সে বলে, আজ আর আমি চুপ করে থাকব না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। এবার কি হবে? মুখোমুখি এই সংঘর্ষ কি নিয়ে আসবে লাজুর মুক্তি, নাকি আরও বড় বিপদ? গল্পের আসল মোড় এখন থেকেই শুরু। আপনার কি মনে হয়, লাজুর কি উচিত ছিল সুদেবের বাড়ি ছেড়ে আসা, নাকি তার মানিয়ে নেওয়া উচিত ছিল? কমেন্টে জানান।